নাম্বার 6, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, হেড না ওঠার সম্ভাবনা কত হবে? তো একটি মুদ্রা যখন আমরা 3বার নিক্ষেপ করব, এর নমুনা বিন্দুগুলো কি হবে? এখান থেকে আমরা জানি যে 8টা নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে নমুনা বিন্দু বের করার একটা টিপস আমি এখন শিখাই দিব। তো অনেকেই এটা ভুল করে, নমুনা বিন্দু বের করতে একটু সমস্যা হয়, তাদের জন্য এই টিপসটা। তো আমাদের যেহেতু 3বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমরা প্রথমেই এই যে এইচ দিয়ে যে কয়টা হেড, আমাদের এইচ দিয়ে যে কয়টা নমুনা বিন্দু পাবো সেটা আমরা লিখে নিব। তো এখানে মনে রাখতে হবে যেহেতু নমুনা বিন্দু হেড এবং টেল এই দুটোই উঠতে পারে, তাহলে এইচ দিয়ে শুরু হবে আর টেল দিয়ে শুরু হবে, না হয় এইচ দিয়ে শুরু হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি এখানে হবে হলো এইচ এইচ এইচ, অর্থাৎ 4টা এইচ হবে এবং 4টা টি হবে। তো প্রথমে আমরা এই এইচ এর কয়টা লিখে নিব। তাহলে এখান থেকে হবে এইচ টি টি, হেড টেল টেল, এটা হতে পারে এইচ টি এইচ, এটা হতে পারে এইচ এইচ টি, এটা হতে পারে, অথবা 3টাই হেড হতে পারে এইচ এইচ এইচ। তো এই 4টা আমরা লিখে নিলাম, আরও 4টা হবে। এখান থেকে আমরা লিখতে পারি, এখন শুরু হবে টি দিয়ে, তাহলে আমরা 4টা টি লিখে নিব। 4টা টি দিয়ে শুরু হলো, এখানে যা যা লিখেছি তার অপোজিটটা লিখব। আমরা এখানে যেখানে যেখানে টি টি লিখেছি সেখানে সেখানে লিখব এইচ 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 এইচ। এখানে টি এইচ ছিল, আমরা এখানে দেব এইচ টি। এখানে ছিল এইচ টি, এখানে দেব টি এইচ। আর এখানে ছিল এইচ এইচ, এখানে দেব টি টি। আশা করি এই টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমরা এইচ এর গুলো লিখে নিব, দেন ওখান থেকে আমরা টি এরটা অপোজিট ভাবে লিখতে পারবো। তো এখানে মোট নমুনা বিন্দু হলো 8টা, তো আমাদের 8টাই হবে। তো এইভাবে আমরা লিখতে পারি। এগুলো কিন্তু এই যে এইভাবে সেট আকারে তোমরা লিখে দিবে। এটা জাস্ট আমি টেকনিক বোঝানোর জন্য তোমাদের বুঝালাম। এইভাবে তোমরা করতে পারো, তাহলে একটাও ভুল হবে না। তো এটা 3বার নিক্ষেপ করা হলো। 3বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু হবে 8, আর এখানে বলা হচ্ছে হেড না আসার সম্ভাবনা কত। তো এখান থেকে হেড আসবে না, একটি মাত্র ঘটনা আছে আমাদের। এখানে হচ্ছে হেড হেড হেড, এটা হচ্ছে হেড আসার সম্ভাবনা। আর হেড না আসার সম্ভাবনা হচ্ছে এই যে এই ঘটনাটা, টেল 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 যখন হবে তখন আসতে পারেন তখন। তাহলে এখানে ঘটনা কয়টা? একটা, তাহলে 1/8। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা লিখব খ নাম্বার। এখন আমরা 7 নাম্বারটা দেখি। কোনো পরীক্ষায় 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, 3টি টি অথবা 3টি এইচ আসার সম্ভাব্যতা কত? তাহলে 3টি টি কোথায় কোথায় আছে? তাহলে আমরা যদি নমুনা বিন্দুটা লিখে নেই এখান থেকে, তাহলে আমরা ওই টেকনিকের মাধ্যমে লিখতেছি। তো এখানে বলছে 3টি টি এবং 3টি এইচ আসার সম্ভাব্যতা কত? তো 3টি টি কোথায় আছে? এই যে 3টি টি এখানে আছে, আর 3টি এইচ কোথায় আছে? এখানে। তাহলে আমাদের মোট ঘটনা হলো 2টা অনুকূল ঘটনা, আর আমাদের মোট ঘটনা হলো 8টা। তাহলে এখান থেকে আমরা পাবো 1/4। এটার অ্যান্সার হবে ক নাম্বার। তারপর নেক্সট 8 নাম্বার। একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে কেবল একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? তো আমরা এখান থেকে দেখতে পারি এই নমুনা বিন্দু থেকে। তো কেবল একটি টেল, এখানে একটি কথা বলা হয়েছে, কেবল নিলে কেবল একটি টেল বলতে ওই একটি টেলের বাইরে যাওয়া যাবে না, শুধুমাত্র একটি করে টেল যেখানে আছে সেখানেই আমাদের থাকতে হবে। তাহলে একটি টেল আছে যেখানে একটা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা। তো আমাদের একটি করে টেল যেখানে আছে সেটা হলো আমরা পেলাম 3, আর মোট হলো 8। তাহলে এখানে অ্যান্সার হবে 3/8। তো এখানে হলো আমাদের নাম্বার 9। একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপে 2টি হেড ও একটি টেল পাওয়ার সম্ভাবনা কত?
তাহলে এখান থেকে আমরা নমুনা বিন্দুটা আরেকবার লিখে নেই। ওকে, এটা হচ্ছে আমাদের নমুনা বিন্দু। তো এখান থেকে আমরা এখানে বলছে মুদ্রা 3 বার নিক্ষেপে দুইটি হেড ও একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে দুইটি হেড কোথায় কোথায় আছে? এই যে এখানে আছে দুইটি হেড একটি টেল, এই যে এখানে আছে দুইটি হেড একটি টেল, এই যে এটাতে, আর আর কিন্তু কোনো জায়গায় নেই। তাহলে এই দুইটা আমাদের কেস। তাহলে 2/8, তাহলে এখানে হবে হলো 1/4, এখানে হবে হলো 1/8 না, এটা হবে 1/4। তাহলে এটার অ্যান্সার হবে ক নাম্বার। 10 নম্বরটা, একটি ছক্কা নিক্ষেপে 7 ওঠার সম্ভাবনা কত? তো 7 ওঠার সম্ভাবনা, আমাদের ছক্কার নমুনা বিন্দু হলো 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের নমুনা বিন্দু। আর এখানে কিন্তু আমরা 7 দেখতে পাচ্ছি না, তার মানে এখানে 0টা 7 আছে, আর মোট ঘটনা হলো 6, তাহলে এখান থেকে আমরা পাবো 0।